ড্রাগন মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে আজকে চলে আসলাম ধাত্রী গ্রামে। আমরা যাব হচ্ছে খরদ আমেনা উচ্চ বিদ্যালয়। সেইখানে সঙ্গীতা শীলের সাথে পরিচয় করব। সে সেই স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ চালাবে এবং তার মুখ থেকে শুনে নেব শেখার কি প্রয়োজন আর শিখলে কি ভালো হবে। মেয়েদের সেলফ ডিফেন্স শেখাবার জন্য আমরা সরাসরি আমি সঙ্গীতা শীল, ড্রাগন মার্শাল আর্ট একাডেমির ইনস্ট্রাক্টর, পূর্ব বর্ধমান জেলার খোরদ আমেনা উচ্চ বিদ্যালয়ে নতুন ক্যারাটে ক্লাস স্টার্ট করছি। আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। আচ্ছা, এই যে আপনি ক্যারাটের মানসিকতাটা নিয়েছেন, আজকালকার এই সমাজে মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য কতটা প্রয়োজন ক্যারাটেটা? এটা এখন খুব দরকার, কারণ আজকাল চারিপাশে মেয়েরা একদমই সেফ না। তাদের নিজেদের সেলফ ডিফেন্সটা থাকা খুব দরকার, যাতে মেয়েরা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে। আপনি কি কোনো সময় ক্যারাটে কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন? হ্যাঁ, করেছি। তা সেখানে কি কোনো স্থান অধিকার করেছেন? হ্যাঁ, করেছি। তো আগামী দিনে আপনার ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ এবং এই যে স্কুল প্রাঙ্গণে আসা হয়েছে, এই স্কুলে যে ক্যারাটে প্রশিক্ষণ চালু করছেন আপনি, সেইখান থেকে আপনাকে আশীর্বাদ চাইছেন জনগণের কাছ থেকে, এবং আপনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনি ছাত্রদেরকে জেলা, রাজ্য বিভিন্ন জায়গায় খেলার সুযোগ করে দিতে পারবেন। হ্যাঁ, পারবো। তো যাই হোক, তাহলে বন্ধুরা, আসছি। ক্যারাটে অনুশীলন, ক্যারাটে শিখলে কীভাবে কি মানুষ এগিয়ে যেতে পারবে। যদি ক্যারাটে কম্পিটিশনের জন্য ক্যারাটে প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই, নিজেকে সুস্থ রাখতে আমরা সবার মুখ থেকে শুনবো যে তারা কি ক্যারাটের প্রস্তুতি নিচ্ছে। স্নেহা চ্যাটার্জি। পূজা দত্ত। বেসিকটা কী জন্য প্রয়োজন? বেসিকটা এই কারণেই প্রয়োজন যে বেসিক শিখলে শরীর, মন, স্বাস্থ্য ভালো থাকে। এই স্বাস্থ্য উজ্জ্বলের জন্যই ক্যারাটে প্রশিক্ষণ। মেয়েদের বলা হচ্ছে যে আজকালকার দিনে ক্যারাটে শেখাটা খুবই দরকার। আজকালকার দিনে ক্যারাটে শেখা মানে এটাই না যে কোথাও কোনো কম্পিটিশনে যেতে হবে। ক্যারাটে শেখাটা হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য। ড্রাগন মার্শাল আর্ট একাডেমি থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি, সমস্ত মেয়েরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এর জন্য সমস্ত মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারে, এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। ক্যারাটের বৈশিষ্ট্য নৈতিক চরিত্র, স্থির মানসিকতা, ধৈর্যশীল মানসিকতা এবং সুস্বাস্থ্য, আত্মরক্ষা, অলিম্পিক, জেলা, রাজ্য অলিম্পিকে খেলার সুযোগ। আমরা চলে যাচ্ছি খোরদ আমেনা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মেমারিতে চলে আসলাম। এই মেমারিতেও আবার আমরা নতুন স্কুলের সন্ধানে আসব। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। নতুন জায়গা, নতুন ক্লাব, নতুন স্কুল আমরা আবার আপনাদেরকে দেখাবো। আপনারা আশীর্বাদ করুন, আমাদের এটাকে সাবস্ক্রাইবার করবার চেষ্টা করুন। ধন্যবাদ।